বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি সন্ধ্যা 6টার সময় যে ভিডিওটাকে আপলোড করেছিলাম সেটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছি। কারণ আমি যার ফেস দেখিয়েছিলাম, যেখানে আমি গিয়েছিলাম, তো আমি ভিডিওটা আপলোড করার পরে স্ট্যাটাসে যখন দেই তখন সে আমাকে দেখে বলে যে তার ভিডিওটা ডিলিট করে দিতে। আমি এটা অনেক বড় ভুল করেছি। তো আমি কিন্তু আগে তার পারমিশন নিয়েছিলাম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আমি ইউটিউবে আপলোড করব। তো সে আমাকে সম্মতি দেয় এবং বলে যে এডিটিং করে আপলোড দিস। কিন্তু তারপরেও এখন সে আমাকে বলছে ভিডিওটা ডিলিট করতে। আমার কিন্তু চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে বন্ধুরা, তোমরা জানো। আর আমি 2 বছর কন্টিনিউয়াসলি কিন্তু ভিডিওস দিতে পারিনি সংসারের কিছু কারণে। আর আমার যেহেতু আমি মুসলিম ছিলাম, আমি হিন্দু ধর্মে বিয়ে করেছি, তো আমার কিন্তু বিয়ে হওয়ার পরে আমার জীবনটা একদমই স্বাভাবিক ছিল না। তাই জন্য কিন্তু আমি ভিডিও একদমই কন্টিনিউ করতে, আমি নিজে বাহানা দেখাচ্ছি একটা, ঠিক আছে। তো আমি কিন্তু আপলোড করিনি, সেটা আমার ভুল ছিল। কেন আপলোড করিনি সেটা হয়তো আমি বাহানা দেখাতেই পারি, হয়তো আমি চাইলেই আপলোড করতে পারতাম। কিন্তু আমার এখন কিন্তু আমি আপলোড শুরু করেছি, এখন আমি 2 মাস ধরে কন্টিনিউ করছি, কিন্তু তারপরে আমি তেমন রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, আমি জানি যে আমি অনেকটা গ্যাপ করেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু আমার চ্যানেলে কোনো রকম ব্যাড ইফেক্ট পড়ুক আমি চাই না। ভিডিও নাকি ডিলিট করতে হয় না, আমি শুনেছি যে ভিডিও আপলোড করার পরে নাকি ডিলিট করতে হয় না, অনেক ব্যাড ইফেক্ট পড়ে। কিন্তু তবু আমি বাধ্য হয়েছি ডিলিট করতে। এই যে দেখো, এখন আমি তোমাদেরকে বলি, এই যে রেল লাইন দেখছো না, এই রেল লাইনের এই বাঁ দিকে গেলেই কিন্তু 2 মিনিটের জাস্ট রাস্তা আমার বাবা বাড়ি কিন্তু যাওয়া যায়। এখনও আমার ইচ্ছা করছিল যে আমি দৌড়ে জাস্ট বাবা বাড়ি চলে যাই, মার সাথে গিয়ে দেখা করে আসি, কিন্তু আমি দেখা করতে পারিনি, কারণ আমার মা বাবা আমাকে মেনেই নেয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে, ওরা, আমি শুনেছি কয়েকজনের মুখে ওরা নাকি আমাকে ত্যায্যপুত্রী করেছে। তো এই বিষয়টা কতটা সত্যি সেটাও আমি জানি না, আমি অনেকের কাছে শুনি। কিন্তু এখন আমি তোমাদেরকে বলি বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলে কোনো রকম ব্যাড ইফেক্ট পড়ুক আমি চাই না, আমি কখনোই চাই না। আর আমি কিন্তু এখনও ইউটিউব থেকে কোনো রকম ভালো রেসপন্সও পাচ্ছি না। আমি যেহেতু কন্টিনিউয়াসলি ভিডিওগুলোকে আপলোড করছি, তাই জন্য জাস্ট আমি কিছু ভিডিও ক্লিপ এমনি করেছিলাম রাস্তায় যাওয়ার পথে আমার মেয়ের এবং আমার, তো সেগুলোকে আমি আপলোড করছি বন্ধুরা। তোমরা কিন্তু কিছু মনে করো না, আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, শেয়ার করে দিও ভিডিওগুলো। নেক্সটে আমি হয়তো এরকম ভুল আর জীবনে কখনো করব না। বন্ধুরা, আমি যখন কোথাও বের হই তখনই কিন্তু আমি অবশ্যই ভগবানকে প্রণাম করে তারপরে ঘর থেকে বের হই। তো এখন আমি তোমাদেরকে বলি, আমার কিন্তু চ্যানেলটা মনিটাইজড রয়েছে, আর আমার $50 জমা হয়েছে। আর 50% হয়ে যখন 100 কমপ্লিট হবে তখন কিন্তু ইউটিউব থেকে পেমেন্ট আসে। তো এই সময় আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে আবার ডিলিট করে দিয়েছি। এটা আমি শুনেছিলাম যে এটা করলে নাকি চ্যানেলের উপর ব্যাড ইফেক্ট পড়ে, তারপরে আমি করেছি বাধ্য হয়ে। তো তোমরা এই বিষয়ে যদি কিছু জেনে থাকো, প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এই বিষয়টা। আর ওই ভিডিওটা এডিটিং করতে আমার প্রায় সারাটা দিন লেগে গেছে, ঘরের কাজকর্ম করে মেয়েকে সামলে তারপর কিন্তু ভিডিওটাকে এডিট করে আপলোড করতে মোটমাট আমার কিন্তু 2 ঘন্টা লেগেছে। এডিটিংয়ের কথা তো বাদই দাও, ঠিক আছে, আপলোড করতে আমার 2 ঘন্টা লেগেছে, কারণ আমাদের বাড়ি থেকে নেটওয়ার্কের একটু সমস্যা রয়েছে। সেই সমস্যার কারণে কিন্তু আমি বাইরে ফোনটাকে রেখে দিই, না হয়তো আমি রাস্তায় বের হয়ে যাই, তখন কিন্তু ভালো মতো নেটওয়ার্ক পায়। নেটওয়ার্কেরও সমস্যার জন্য আমার কিন্তু পুরো সারাটা দিন লেগে গেছে। এখন আমার সারাটা দিনই কিন্তু ভেস্তে গেল। আর যদি আমি আগে জানতাম তবে কিন্তু আমি অন্য কোনো ভিডিও শ্যুট করে কিন্তু আমি আপলোড করতাম, যেমন আমি কন্টিনিউয়াসলি করি। এখন যেহেতু আমি ভ্লগ ভিডিওগুলোকে আপলোড করছি, তো আমি কিন্তু সেরকমই কোনো ভ্লগ ভিডিও আপলোড করতে পারতাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু কন্টিনিউ আমার চ্যানেলটাকে দেখতে থাকো, রোজ দিন কিন্তু ভ্লগ আসতে থাকবে। আর নেক্সটে কিন্তু এরকম ভুল কখনোই হবে না। আমি কিন্তু তোমাদেরকে আগের দিন ভিডিও দিয়ে পরের দিন একদমই ডিলিট করবো না বন্ধুরা, এটা আমি বাধ্য হয়ে করেছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এখন আমি তোমাদেরকে এই ভিডিওটাকে নতুন করে এডিটিং করে আবার আমি আপলোড দেব, যেহেতু বাড়িতে আপলোডের একটু সমস্যা রয়েছে। তো এখন আমাকে রাস্তায় যেতে হবে, রাত্রিবেলা বাইরে প্রচুর ঠান্ডা করছে, কি করব, আপলোড তো দিতেই হবে।